আজকের রেসিপি মাগুর মাছের আলু দিয়ে ঝোল। এর জন্য লাগবে অবশ্যই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর হলুদ গুঁড়ো। এদিকে কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, আলু, তেল, টমেটো, পেঁয়াজ আর অবশ্যই মাছটা নুন দিয়ে ভেজে নিয়েছি। প্রথমে আমি মশলাগুলোই বললাম, এবার আরেকবার মাছটাকে আমি একটুখানি তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। আজকের রান্নাটা কিন্তু আমি করছি না, আজকের রান্নাটা করছে আমার বাবা। মাছটা যেহেতু সকালে ভাজা ছিল, তাই আমি আরেকবার এটাকে গরম করে নিলাম হালকা করে। সদ্য মাছ বেছে ভেজেই সবচেয়ে ভালো হয়, কিন্তু আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম। এবার তেলটা গরম করে এর মধ্যে কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে, কাঁচা লঙ্কাটাকে ফাটানো হয়নি তাই কড়াইয়ে একটু খুন্তি দিয়ে ফাটিয়ে দেওয়া হলো। এবার এটা পাঁচফোড়ন দিয়ে একটু ভালো করে পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা একটু তেলে ভালোভাবে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু এখানে সেদ্ধ করা নেই, কাঁচা আলু সেপ কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, ভালোভাবেই একটু ভাজতে হবে। রান্নাটা বাবা করলেও ভয়েসটা আমিই দিচ্ছি। দেখুন, কথা বলতে বলতে আলুটা কিন্তু ভাজা হয়েই এসছে। এবার এর মধ্যে আমাদের যে গুঁড়ো মশলাগুলো রাখা ছিল, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা আর রসুন বাটা একসাথে রাখা ছিল, সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটুখানি প্লেটটা জলটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, কারণ মশলাগুলো তো শুকনো, যাতে পুড়ে না যায়। একটুখানি নাড়াচাড়ার পর পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়েও অল্প একটু জল দেওয়া হয়েছে, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে আঁচে ভাজা হচ্ছে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে আর কিছুক্ষণ নাড়া করে ভেজে নেওয়া হবে। এরপর এর মধ্যে নর্মাল জল দিয়ে দেওয়া হচ্ছে। আলু যেহেতু সেদ্ধ করা থাকেনি, তাই আলুটা সেদ্ধ করার জন্য খানিকক্ষণ আমরা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায়, ভাজা মাছগুলো দিয়ে আবার কিন্তু খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখুন, এবার কিন্তু মোটামুটি সবই হয়ে গেছে। খুন্তি দিয়ে আলুটাও চেক করে নেওয়া হয়েছে যে আলুটা সেদ্ধ হয়েছে, আর মাছ তো ভাজাই ছিল। তাহলে এবার কিন্তু পরিবেশনের জন্য এটা রেডি হয়ে গেছে। আর নামাবার আগে অল্প একটুখানি ঘি ছড়িয়ে ঘিটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে একটু 2-3 মিনিটের মতো একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেওয়া হলো। এবার এটা পরিবেশনের জন্য তুলে নেওয়া হচ্ছে। তাহলে তৈরি হয়ে গেল মাগুর মাছের ঝোল। এইভাবে একবার রান্না করে দেখবেন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল